গুড মর্নিং ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমি তো অনেক দিন তোমাদের কোনো ব্লগ দিই না, তার কারণ আমার তো চিকেন পক্স হয়েছিল, তোমাদেরকে আমি বলেছি। তো তার জন্য আমি ভীষণই অসুস্থ হয়ে পড়েছিলাম। সুস্থও হয়েছি, কিন্তু আমি তারপর থেকে চোখে এত যন্ত্রণা হয়েছে আমার তো চোখে এমনিতেই গ্লুকোমা। তারপর চোখে এত আমার কষ্ট হচ্ছিল যে আমি এডিটিং করতে পারছিলাম না ঠিক করে। তার জন্য আমি ঠিক মতন ভিডিও এখন আর ছাড়তে পারছি না, বহুদিন হয়ে গেছে। তো অনেকদিন ভাবলাম তোমাদের কোনো ভিডিও দিই না, তো চলে এলাম আবারও তোমাদের কাছে। তো দেখো আমার তো যেরকম রোজকার আসা ছাদে, তো চলে এসেছি ছাদে। আর দেখো গাছটা ছোট্ট একটা টমেটো গাছ, কত বড় বড় টমেটো হয়েছে, কিন্তু বেশিরভাগটাই পাখিতে খেয়ে যাচ্ছে। তো চলে এলাম বেশ কিছু। আর এই টমেটোগুলো তো দেশি টমেটো, খেতে কিন্তু বেশ ভালো লাগে, খুব টেস্ট। বাজারে তো খুব সুন্দর লাল লাল টমেটো পাওয়া যায়, কিন্তু এত টেস্ট কিন্তু লাগে না। আর এগুলো ভীষণ টেস্ট এবং খুব টক। যেহেতু আমরা টক খেতে ভালোবাসি, আমি আমার মা সবাই আমরা খুব টক খেতে ভালোবাসি, তার জন্য আমাদের আরও ভালো লাগে। তো এই জন্য প্রত্যেক দিন, আর এখন এত গরম পড়ে গেছে, প্রত্যেক দিন যদি টমেটো না তুলি তাহলে সে টমেটো আর কি বেশি পেকে যায়। তাই জন্য প্রত্যেক দিনই ছাদে আসতে হয় টমেটো তোলার জন্য। অল্প করে হলেও তুলতে হয়, না হলে সব পেকেও যায় বেশি আর পাখিতেও খেয়ে যায়। তো বেশ কিছু তুললাম। আর দেখো এই যে কাক চলে এসছে, এর জন্য তো খাবার আমাকে নিয়েই আসতে হয় উপরে। তো দেখো কতটা টমেটো হয়ে গেল। এতটা আমার খেয়েও পারি না, প্রত্যেক দিন যদি এতটা তুলি তো আমি তো খেয়েও পারি না, সবাইকে দিই এদিক ওদিক। আর বেশ ভালো লাগে, বাড়ির জিনিস সবাইকে দিতেও ভালো লাগে, আর খুব মজা লাগে। প্রত্যেক দিন সুন্দর তুলি সবজি ছাদ বাগান থেকে। আর এগুলো দেখো আমার কিচেন কম্পোস্ট, যত সবজির খোসা হয় সেগুলো আমি এখানে ফেলে দিই। এই সারটা নিয়ে আবার সমস্ত গাছে গোড়াতে দিই। বেশ কিছুদিন সময় লাগে এটা কম্পোজ হতে। তো যাই হোক, আমি বালতির মধ্যে তো কম্পোজ করি, আর এগুলোভাবেও আমি কিছুটা করি। তো যাই হোক, ছাদ বাগানে কিছু টমেটো তুলে চলে এলাম এখন নিচে। এখন ছেলে মেয়েরা দের জন্য একটু খাবার, ওরা তো এমনি কী বলবো চিকেন বলো বা ভাতের সাথে খেতে খুব একটা ভালোবাসে না। তাদের ভাবলাম চটজলদি ওদের একটু বিরিয়ানি করে দিই। তো সব একসঙ্গে হান্ডি বিরিয়ানি একসাথেই করে দেবো, আর আলাদা আলাদা করে রাইস বানাবো না। তো একসঙ্গে সব কিছু নিয়ে নিচ্ছি, নিয়ে চিকেনটা তো ভালো করে কষে নিয়েছি। আর এই বিরিয়ানি হলে তখন যে কোথায় ওদের পেটে জায়গা এসে যায় জানি না। ভাত খেলে তো একটু ফোটা, মানে ভাত যা খায় দেখলে এত মাথা গরম হয়ে যায়। বড় বড় ছেলেমেয়েরা একটু একটু করে ভাত খায়, আর বিরিয়ানি হলে তখন বেশ পরিপাটি করে বেশ খেতে ভালোবাসে। তো তার জন্য ভাবলাম ওরা তো খেতে চায় না, একটু ওদের জন্য বিরিয়ানি করে নিই। তো সমস্ত দিয়ে দিলাম। দেখো এটা মিঠা আতর, এটাও একটু দিয়ে দিই, দুধের মধ্যেই সব দিয়ে দিলাম। দিয়ে চটজলদি একবার সুন্দর করে চিকেনটাও কষে নিয়েছি। একবার দেখো আমি একবারে দমে বসিয়ে দেবো, আলাদা করে রাইস করবো না। তো রাইসটাকে এটা দিয়ে দিলাম ইন্ডিয়া গেট বিরিয়ানির চাল বাসমতি, তো দিয়ে দিয়েছি। একবার গরম মশলাও দিয়ে দিলাম, সমস্ত বিরিয়ানি। আর বিরিয়ানির মশলাটা তো আমি বাড়িতে বানিয়ে রাখি বহু রকমের জিনিস দিয়ে, এটা আমি বাজার থেকে কিনি না। তো সেই মশলাটাও 2 চামচ দিয়ে দিলাম, ঘিও দিয়ে দেবো। দিয়ে এখন জলদি জলদি একটা বিরিয়ানি বানিয়ে দেবো। আর এটা খেতে কিন্তু বেশ টেস্ট লাগে। রাইস আলাদা করে করলে যেরকম লাগে, কিন্তু একসঙ্গে যখন করা হয় এই রাইসটা খেতে আমার তো খুবই ভালো লাগে, ছেলে মেয়েও ভীষণ ভালো খায়। তো এটা এখন বানিয়ে দেবো, একবার প্রেশারের মধ্যে দিয়ে দমে বসিয়ে দেবো, তাহলে আর আটা দিয়ে মুখ বন্ধ করার ঝামেলা থাকবে না, চটজলদি হয়েও যাবে। আর ওর বাচ্চারা খেতে খুব ভালোবাসে এটা। তো যাই হোক, এটা তো এখন করে নেবো জলদি। আর আজ তো আর আমার বাড়িতে একেবারে এখন একটু পরেই একদম ঘর বাড়ি একদম লন্ডভন্ড করবে, তার কারণ এসি এসছে, এসি লাগাবে রুমের মধ্যে। তো এখন রুম তো ভীষণভাবে অগোছালো হয়ে যাবে, সেটাকে ঠিক করতে হবে। সেটা নিয়েও চটজলদি একটু রান্নাটা সেরে নিলাম। রান্না করে রেখেছে, সবজি ভাত করে রেখেছে, কিন্তু আমার রান্নার বউ যে আছে, কিন্তু আমি একটু বিরিয়ানি করে নিচ্ছি ওদের জন্য। তো রান্নার পাটটা জলদি সেরে নিলাম, সেরে এখন কেননা উপরে এখন যেতে হবে রুমের মধ্যে। তো দেখো বিরিয়ানি চটজলদি হয়েও গেছে, ঝরঝরে বিরিয়ানি। ছেলে মেয়েকে একটু দিয়েও দিলাম। ওরা যেটা খেতে কি ভালোবাসে আর কি বলবে, সঙ্গে ওদের আর আলাদা করে যদি কিছু
কিছু কষা মাংস বা কিছু না দিই তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু এটাতেই ওরা খুশি। তো বাচ্চারা যেটা খেতে ভালোবাসে সেটা তো বানাতে সবারই ভালো লাগে। তো মাও এসছে আমার বাড়িতে। তো দেখো আমি তো টমেটো সকালে তুলেই নিয়ে গেছি, আর মা এলে মাও নিজে হাতে একটু তোলে। তো মা তো 3 তলার উপরে ছাদে উঠতে পারে না, 2 তলা ছাদ থেকেই এখান থেকেই টপ থেকে ছোটো ছোটো টমেটোগুলো ছোটো ছোটো, আর চেরি টমেটো দেখো, এগুলো ছোটো ছোটো টমেটো। মাও এখান থেকে কিছু কিছু তুলছে। তো চলে এলাম, দেখো এরা এসে গেছে এখন আমার রুমে এখন এসি লাগানোর জন্য। তো রুম তো আজ পুরো লন্ডভন্ড করে দিচ্ছে, একদম এলোমেলো। আমি খাটের মধ্যে সমস্ত কাপড় বিছিয়ে দিয়েছি, নোংরা করবে, দেওয়ালও ফুটো করবে, এখন পুরো নোংরা করে ফেলবে। তো বেডরুমে এখন এটা লাগানো হচ্ছে। আজ প্রচণ্ড গরমও পড়েছে। তো এই যে ছাদের মধ্যেই একদম এখানে খুলে নিয়ে এটা ফিটিংস করবে একদম আমার ছাদের উপরে, 3 তলার ছাদের উপরে। কি আমার এমনিতেই জায়গাটা খুবই কম, তার মধ্যে আবার ওটাও যদি ওখানে বসিয়ে দেয়, বাইরে লাগানো বেরা ভেতরেই রাখবে। তো যাই হোক, আমার ছাদে জায়গাটা আরও একটু ঘুমে চেপে গেল। তো দেখো এখানেও এখন টমেটো পেকে আছে, তো এর কিছুটা তুলে রাখলাম এখান থেকেও টমেটো। ছাদে এলেই আমাকে টমেটো তুলতে হয় একটু, আর প্রচণ্ড রোদ দিয়েছে, তো রোদে কিন্তু জলদি জলদি টমেটো আরও পেকে যায়। তো এখান থেকেও কিছুটা আবার তুলে রেখে দিলাম। তো ফাইনালি লাগানো কমপ্লিট, এখন রুম ক্লিন করতে হবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। বাই।